জেরে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের হারাগায়ন পাড়ার হুগলি নদীর বাঁধে বড়সড় ফাটল লক্ষ্য করেন গ্রামবাসীরা। বাঁধের উপর দিয়ে ডায়মন্ড হারবার থেকে কুলপি যাওয়া ইটের তৈরি রাস্তা ছিল। বাঁধ ভেঙে জল ঢুকে গ্রামে প্লাবিত হয় চাষের জমি। প্রশাসনের তরফ থেকে শীঘ্রই মেরামতি আশ্বাস দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে গ্রামবাসীরা এবং তাদের আরও আশঙ্কা সামনে কোটালে জল আরও বাড়লে পুরো এলাকার বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। ভয়ানক অবস্থা তো, এরপরে আরো জল বাড়বে। কোটালে জল ঢুকলে পুরো ওই পাড়া হয়ে যাবে, চাষের জমিও ক্ষতি হবে, সব দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে, মানুষের ঘরেও জল। এই রাস্তাটা তো কুলপি যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা কুলপি যাচ্ছে, পুরো রাস্তাটা পুরো সমেত ধস নিয়ে চলে গেছে। হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা, মানে আপনাদের রিপোর্ট খবর থেকে বলে দিচ্ছি, যেটা কিছু একটা ব্যবস্থা করুন, নাহলে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, গ্রামটা পুরো ভাসবে জলে আর কি। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন এখন কোথায়, এখন কে আছে, এখন কাকে খবর পাঠালে কে আসবে, কেউ এখন আপাতত প্রধানকে দেখেছি এসেছে, দেখলাম উনি এটা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিচ্ছে। এই আর দেখছি দাঁড়িয়ে কি করব, দেখা ছাড়া আর কোনো কাজ নেই। মানে আপনারা গ্রামবাসীরা পুরো আতঙ্কে আছেন তো? হ্যাঁ, আতঙ্কে তো থাকবেই। রাত্রিবেলা আরো জল বাড়বে হয়তো এর থেকে, তখন হয়তো ঘরে ঘুমাবে, জল ঘরে ঢুকে যাবে, তখন কি করবে, ছেলে বাচ্চা নিয়ে সব কোথায় যাবে? আর এই জল ঢুকলে পুরো এই চাষের জমি তো সামনেই চাষের জমি আমাদের আছে, সব চাষের জমি লোকেদেরও আছে, আরো সব লোকেদের সবার ক্ষতি হবে। কি চাইছেন এখন? কি চাইছি, একটা কিছু ব্যবস্থা করুক, এই আর কি চাইবো এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে একটা কিছু ব্যবস্থা করুক, রাস্তাটা যাতে জলটা যাতে না ভেতরে গ্রামের ভেতরে ঢুকতে পারে আর কি, সেরকম ব্যবস্থাটা নিক আর কি। কি নাম আপনার? মধুমিতা সাউ। প্রশান্ত নিয়ে এসে দেখুক অন্তত রাস্তাটার কি অবস্থা, সবাই আর কি বলবো।